ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রশ্ন করেছেন যে এক বোনের হাতে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে এবং 5-6 বছরের মধ্যে ওষুধ খাওয়ার পরে এটা তৃতীয়বার আবার হয়েছে। ডাক্তার বলেছে যতদূর সম্ভব পানি ব্যবহার না করতে, যদি করতে হয় তাহলে গ্লাভস পরে কাজ করতে। তাই ওনাকে কোনো শায়েখ বলেছেন উনি যাতে হাত কবজি পর্যন্ত ধুয়ে মুছে গ্লাভস পরে বাকি উজুর কাজ শেষ করেন। এভাবে করলে কি উজু হয়ে যাবে? যেহেতু কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। হাতের কবজি পর্যন্ত আগে ধোয়া সুন্নাত, সেটা সে ধুয়ে নিল, কিন্তু সেটা যদি পানি বেশিক্ষণ থাকে তাহলে যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে মুছে নিতে পারে, আর মুছে নিয়ে গ্লাভস পরে নিতে পারে। যেহেতু আমরা জানি একটি অঙ্গ শুকানোর আগে যাতে অন্য কাজগুলো করতে হয়, এতে করে কি ফরজ, অজেব বা সুন্নাত কোনটির কি খেলাফ হবে, নাকি এই ক্ষেত্রে করণীয় কি? তো এই ক্ষেত্রে যথাসাধ্য যেটি পালন করা সম্ভব করবে। যদি হাতের কবজি পর্যন্ত ধোয়া সম্ভব হয় আর ধুয়ে নিয়ে সে পানিটা বেশিক্ষণ থাকলে ক্ষতি করছে, সাথে সাথে মুছে নিলে ক্ষতি নেই, আর তারপর গ্লাভস পরে নিল যেমনটা বলেছেন কেউ, সেটা করবেন। আর তারপরে উজুর যে বাকি অঙ্গগুলি আছে সেগুলি ধৌত করবেন। আর যদি একান্ত ধোয়াই সম্ভব না হয়, যেই জায়গাগুলিতে তার ইনফেকশন আছে সেই জায়গাগুলো ধোয়া সম্ভব না হয়, তো সেগুলির ওপর কোনো আবরণ রাখবেন, যেমন গ্লাভস আছে বা কিছু, আর তারপর মাসাজ করবেন, তার উপর মাসাজ করে নেবেন পানি নিয়ে। আল্লাহ তাআলা আলাম।